মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের মতো ফ্যাসিবাদী আমলে গুমের শিকার পরিবারগুলোকেও ভাতার আওতায় আনতে সংসদে বিল পাশ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানিয়েছেন। তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারগুলোর কথা প্রধানমন্ত্রী শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। ইফতেখার রেজার রিপোর্ট। আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদের। একদিন দুদিন নয়, বাবাকে ছাড়া কেটে গেছে যুগ। নিষ্পাপ কান্নায় শুধুই বাবাকে খুঁজে ফেরা, কান্নাই যেন নিত্যদিনের সঙ্গী। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই পরিবারের। অশ্রু সজল অপেক্ষার প্রহর গুনে গুনে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা। নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার মায়ের ডাকের প্রতিকার ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব নিজেও কান্না সংবরণ করতে পারলেন না। বললেন, গুম নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। স্বজনদের লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন তিনি। কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নীতি নিয়ে বিতর্ক এড়িয়ে ফ্যাসিবাদ প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। We have been crying last 17 years. এখন কান্নার সময় নয়, এখন আমাদের অধিকার আদায়ের সময়। সানজিদ ইসলাম তুলির নেতৃত্বে তখন সারা দুনিয়াতে যেভাবে তিনি এই অন্যায়, এই ফ্যাসিজমটা তুলে ধরেছিলেন, তারই তো ধারাবাহিকতায় পরবর্তীতে জুলাই আন্দোলন, তারই তো পরবর্তীতে ধারাবাহিকতায় সরকারের পতন। ভুক্তভোগীদের চোখের পানির মূল্য দিতে রাষ্ট্র যেন কার্পণ্য না করে, সেই আকুতি ছিল গুমের শিকার ও পরিবারের সদস্যদের কণ্ঠে। যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি এই পরিচয় বলে যাব, আমার ভুক্তভোগীর গল্প বলে যাব। যে গুম পরিবার আছে, সেই পরিবারগুলোর যে আর্থিক সংকটের মধ্যে আছে এবং যে আইনগতভাবে তাদের যে বাধা বিপত্তি আছে, সেই বাধা বিপত্তিগুলোর জন্য দূর করা হয়। মানবাধিকার কর্মীদের দাবি, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে জোরদার করতে হবে তদন্ত। বিভিন্ন বন্দিশালার মধ্যে তাদেরকে ভয়ঙ্কর রকম, অস্বস্তিকর রকম বন্দিশালার মধ্যে গোপনীয় ভিডিওর মাধ্যমে তাদেরকে মনিটর করা হতো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।